হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সেকেন্ড সেমেস্টিক পরীক্ষায় কিন্তু বরাদ্দ মার্কস থাকবে 30 মার্কস এবং সময় থাকবে 1 ঘন্টা। তোমাদের কিন্তু লেসন 4 থেকে লেসন 7 অবধি কিন্তু সেকেন্ড সেমেস্টিক পরীক্ষায় কিন্তু রয়েছে। তাই লেসন 4 থেকে 7 অবধি কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু খুব ভালোভাবে লেসনটা কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে? দেখো, তোমাদের যে টেক্সট তোমরা পড়েছো সেখান থেকে কিন্তু এইভাবে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হবে, ঠিক আছে? তারপরে কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। দেখো, যেহেতু তোমরা টেক্সটে পড়েছো তাই কিন্তু পড়ে কিন্তু আমি সময় নষ্ট করছি না, একদম ডাইরেক্ট প্রশ্ন উত্তরে যাচ্ছি। দেখো, why did the monkey jump onto the rock in the river? দেখো, the monkey jump onto the river রক টু রিচ দ্য আইল্যান্ড। দেখো, কেন না, তো ওই আইল্যান্ডে বা দ্বীপে কিন্তু পৌঁছানোর জন্য কিন্তু জাম্প করেছিল। ওয়্যার দ্য ফ্রুট ট্রিজ ওয়্যার লোকেটেড, যেখানে ফলের গাছগুলি অবস্থিত ছিল। লোকেটেড মানে কি? অবস্থিত, সিচুয়েটেড বলতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো, বিতে দেখো, হাউ ডিড দ্য মাঙ্কি ফিল আফটার রিচিং দ্য আইল্যান্ড অ্যান্ড ইটিং দ্য ফ্রুটস? দেখো, দ্য মাঙ্কি থট ইট ওয়াজ নট সো ডিফিকাল্ট অ্যান্ড এনজয়েড দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। দেখো, মাঙ্কি ভাবলো কি না, তো পৌঁছানো কিন্তু অতটা কঠিন নয়, এবং কী করলো না, তো ফলের যে গাছ সেই গাছগুলোকে থেকে কিন্তু ফল খেয়ে কিন্তু খুব আনন্দ উপভোগ করলো। নেক্সট দেখো বলছে, হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে? দেখো, মাঙ্কি কেন ঠিক করলো যে প্রত্যেক দিন ওই আইল্যান্ড ভিজিট করবে? তো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে বিকজ হি এনজয়েড দ্য ডেলিশিয়াস ফ্রুটস। দেখো, ডেলিশিয়াস কথার অর্থ হচ্ছে সুস্বাদু, অ্যান্ড ফাউন্ড ইট সেফ, এবং দেখলো কি না, তো এটা নিরাপদ। উইথ নো অ্যানিম্যালস অ্যারাউন্ড টু হার্ম হিম, অর্থাৎ কোনো কিন্তু আশেপাশে অন্য কোনো পশু নেই যে তাকে কিন্তু হার্ম করবে বা ক্ষতি করবে, ঠিক আছে? দেখো, নেক্সট কি বলা হচ্ছে, ট্রু ফলস। দেখো, দ্য মাঙ্কি ওয়াজ অ্যাফ্রেড অফ ক্রসিং দ্য রিভার টু রিচ দ্য আইল্যান্ড, এটা ফলস। দেখো, অ্যাফ্রেড কিন্তু হয়নি, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, ঠিক আছে? নেক্সট দেখো বলছে, দ্য আইল্যান্ড হ্যাড মেনি ফ্রুট ট্রিজ দ্যাট গ্রিউ সুইট অ্যান্ড জুসি ফ্রুটস। দেখো, ওই আইল্যান্ডে কিন্তু অনেক গাছ ছিল, ফলের গাছ ছিল, যেটা কিন্তু মিষ্টি এবং কিন্তু রসালো ফলের গাছ। একদম সত্য কথা। নেক্সট বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যে টেক্সট আমরা পড়লাম সেই টেক্সটটা কিন্তু পড়ে কিন্তু আমাদের এই ডটের যে পোর্শন রয়েছে বা ব্ল্যাঙ্ক পোর্শন রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। দ্য মাঙ্কি লিভড অন দ্য ড্যাশ অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। দেখো, মাঙ্কি বাস করতো কোথায়? না, তো নদীর তীরে বাস করতো। ব্যাঙ্ক মানে হচ্ছে তীরকে বলা হচ্ছে। দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার পার্ট অফ হুইচ ওয়াজ অ্যাবাভ ওয়াটার। দেখো, বলছে নদীতে কিন্তু একটা বিশাল বড় পাথর ছিল, সেই পাথরটা কিন্তু কিছু পোর্শনটা কিন্তু জলের উপরে ছিল। দ্য মাঙ্কি ওয়াজ কি বলছে না, তো অ্যাট্রাক্টেড বাই ডেলিশিয়াস ফ্রুটস অন দ্য আইল্যান্ড। দেখো, ওই দ্বীপের কিন্তু অত্যন্ত রসালো সুস্বাদু যে ফল, সেই ফলে কিন্তু প্রলুব্ধ হয়ে, ঠিক আছে, লোভে পড়ে বা লোভের বশবর্তী হয়ে কিন্তু কী করলো না, তো দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়েছিল। ওকে, নেক্সট বলা আছে, দেখো কম্প্রিহেনশন। দেখো, তোমাদের কিন্তু এবার সেকেন্ড সামেটিভে কিন্তু আনসিন থাকবে। চলো আনসিনটা আমরা একটু পড়ে দেখি। কি বলছে, দ্য মিলিয়ন্স ইয়ার্স আগো। দেখো, মিলিয়ন্স মানে 1 মিলিয়ন মানে কি 10 লক্ষ, প্রায় কি বলছে 10 লক্ষ বছর আগে পিপুল লিভড ইন কি বলছে ইন কেভস অ্যান্ড ইন ট্রিজ। মানুষজন গুহায় এবং গাছে কিন্তু বসবাস করতো। দে হান্টেড অ্যানিম্যালস, তারা কিন্তু শিকার করতো কি না, তো পশু শিকার করতো। দে ইউজড অ্যানিম্যাল স্কিনস ফর ক্লদিং, তারা কিন্তু পশুর চামড়া ব্যবহার করতো পোশাক হিসেবে। ওকে, ক্লদিং বলা হয়েছে। দেয়ার টুলস, কি বলছে, দেয়ার টুলস ওয়্যার মেড অফ স্টোনস। দেখো, তারা যে তোমার শিকারের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করতো সেগুলো কিন্তু পাথর দ্বারা নির্মিত ছিল। দেখো, মেড অফ স্টোন বলা হয়েছে। দে হ্যাড ডিসকভার্ড ফায়ার, তারা কিন্তু আগুনের ব্যবহার শিখেছিল। They began to grow their own food all about 9,000 to 12,000 years ago. দেখো, তারা কিন্তু নিজেরা কিন্তু ফসল ফলাতে শিখেছিল প্রায় 9,000 থেকে 12,000 বছর আগে। This was when they began to keep animals like sheep, cows, goats for food. দেখো, বলছি এই সময় থেকে অর্থাৎ যে সময় থেকে তারা কিন্তু ফসল ফলাতে শুরু করলো 9,000 কিংবা 12,000 বছর আগে। যখন তারা ফসল ফলাতে শুরু করলো তখন কিন্তু দেখো ভেড়া, গরু এদেরকে কিন্তু দেখো প্রতিপালন করতে লাগলো। কেন? খাবার হিসেবে, ফর ফুড, ঠিক আছে, খাবারের জন্য। দেখো, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে দ্য ফার্স্ট ভিলেজেস অ্যাপিয়ার। দেখো, প্রথম যে গ্রাম সেই গ্রাম কিন্তু আবির্ভাব হলো, ঠিক আছে। চলো আমরা এবার এর পরিপ্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো এক এক করে দেখে নিই।
অ্যানসেন্ট পিপল লিভ ইন, কোথায় বাস করতো? কেভ অ্যান্ড ট্রিজ, গুহা এবং গাছে বসবাস করতো। ফর ক্লদিং দে ইউজড, কি বলছে? অ্যানিমাল স্কিনস, তো পোশাকের জন্য তারা কিন্তু ব্যবহার করতো পশুদের চামড়া। দেয়ার টুলস ওয়্যার মেড অফ স্টোন, তাদের যে যন্ত্র সেগুলো কিন্তু পাথর দ্বারা নির্মিত ছিল। চলো বিতে দেখো ট্রু ফলস রয়েছে, চলো আমরা এক এক করে দেখে নেব। আ মিলিয়ন ইয়ার্স আগো কি বলা হয়েছে? পিপল ডিডন্ট ইউজ ফায়ার, ঠিক আছে, এটা কিন্তু ফলস হবে, এটা ফায়ার হবে, আর ভুলবশত এন টাইপ হয়ে গেছে। হ্যাঁ দেখো এনটা হবে না, আর হবে, ফলস, ঠিক আছে। কি বলছে? অ্যাট দ্য টাইম দে কেপ্ট অ্যানিমালস ফর ফুড, দেখো মিলিয়ন্স বছর আগে কিন্তু এটা কিন্তু প্রাণীদেরকে ফুড হিসেবে রাখেনি, কিন্তু রেখেছিল কবে থেকে? 9000 কিংবা 12000 বছর আগে, ওই জন্য এটা ফলস। দেন দে হান্টেড অ্যানিমালস ফর ফুড, তারপরে কিন্তু তারা শিকার করলো কি? পশুদেরকে খাবার হিসেবে বা খাদ্য হিসেবে। চলো আমরা এবার দেখো এখানে বেশ কতগুলি শব্দ রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখব। হি রিমুভড, কি বলা হয়েছে? স্টোন ফ্রম দ্য ফ্রুটস, কি বলা হয়েছে? এটা তো স্টোন। দেখো এখানে ফলের যে স্টোন রয়েছে, স্টোন মানে হচ্ছে এখানে বীজকে বলা হচ্ছে। দেখো ম্যাঙ্গো স্টোন বলা হয়, বা আমের বীজকে কিন্তু স্টোন বলা হয়। তবে কি বলছে? দিস প্ল্যান্টস, কি বলছে? গ্রো বেস্ট ইন দ্য সেট, কি বলছে? এই প্লান্টস কি বলছে না, তো ছায়া জায়গাতে বেশ ভালো বড় হয়। অ্যানিমালস আর ইউজুয়ালি অ্যাফ্রেড অফ ফায়ার, দেখো পশুরা কিন্তু আগুনকে সাধারণত ভয় পায়। নেক্সট কি বলা হচ্ছে? দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো এখানে কোনটা হবে? ব্রেভ হবো, এখানে অ্যালাস হবে। আই হ্যাভ লস্ট মাই ফ্রেন্ড, সুইটেবল ইন্টারজেকশন ব্যবহার করতে হবে। দেখো অ্যালাস, অ্যালাস আই হ্যাভ লস্ট মাই ফ্রেন্ড, বলছে হাই, আমি আমার বন্ধুকে হারিয়েছি। নেক্সট দেখো বলা হয়েছে, দেখো দ্য বুলস এন্টার দ্য সিটিজ, দেখো সিটিজ বলা হয়েছে বহু বচনে, এখানে বলা হয়েছে সিটিজের সিঙ্গুলার ফর্ম ইউজ করতে হবে। দ্য বুলস এন্টার দ্য সিটি, দেখো কি বলছে? ষাঁড়েরা কি করেছিল? অর্থাৎ শহরের ভেতরে প্রবেশ করেছিল। তবে দেখো সঠিক ভার্ব, সেই ভার্ব কিন্তু চয়ন করে আমাকে লিখতে হবে। দ্য ম্যান ওয়েন্ট হোম ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে রয়েছে, গতকাল, তাই জন্য ওয়েন্ট হলো। নেক্সট দেখো বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, দেখো ছেলেরা মাঠে ফুটবল খেলছে বা খেলিতেছে। আই অ্যাম টেকিং টি, আমি চা খাচ্ছি। নেক্সট কি বলা হয়েছে? দেখো ইওর হোম, এটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ইওর হোম সম্পর্কে। তুমি চাইলে এই যে হিন্টস রয়েছে, এই হিন্টসগুলি ব্যবহার করতে পারো এই প্যারাগ্রাফটি লেখার জন্য। চলো দেখা যাক। দেখো কি বলছে? মাই হোম ইজ লোকেটেড ইন আ পিসফুল নেবারহুড নিয়ার আ পার্ক, দেখো নেবারহুড মানে হচ্ছে কি? পাড়া, ঠিক আছে, আশেপাশে সংলগ্ন এরিয়াকে নেবারহুড বলা হয়ে থাকে। দেখো বলছে আমার বাড়িটা অবস্থিত কোথায়? একটা পার্কের কাছে, একটা শান্তিপূর্ণ পাড়ায় অবস্থিত। মাই ফ্যামিলি লিভস দেয়ার, দেখো আমার পরিবার, পরিবার বলতে পরিবারের সদস্যদেরকে বলা হয়েছে, সেখানে থাকে। কারা কারা থাকে? ইনক্লুডিং মাই প্যারেন্টস, আমার বাবা মা থাকে। মাই ইয়াঙ্গার সিস্টার, আমার ছোট বোন থাকে, এবং আমি থাকি। কি বলছে? আওয়ার হোম হ্যাজ আ বিগ লিভিং রুম, আমাদের বাড়িতে কিন্তু একটা বড় বসার ঘর রয়েছে। লিভিং রুম মানে হচ্ছে বৈঠকখানা, বসার ঘর। আ কোজি বেডরুম ফর ইচ অফ আস, বলছে কি একটা আরামদায়ক স্বাচ্ছন্দ্যময় বেডরুম আমাদের প্রত্যেকের জন্য রয়েছে। আর কিচেন, একটা রান্নাঘর আছে। কি বলছে? অ্যান্ড আ বাথরুম, এবং একটা বাথরুম রয়েছে। এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লাভস অ্যান্ড কেয়ার্স ফর ইচ আদার, দেখো আমার পরিবারের প্রত্যেকেই তাকে কী করে? একে অপরকে খুব ভালোবাসে এবং দেখো কেয়ার করে। অ্যান্ড উই অলওয়েজ হেল্প ওয়ান অ্যানাদার, এবং আমরা প্রত্যেকেই একে অপরকে সাহায্য করি। আই ফিল ভেরি হ্যাপি অ্যান্ড সেফ ইন মাই হোম বিকজ ইট ইজ ফুল অফ লাভ অ্যান্ড ওয়ার্মথ, কি বলছে? আমি আমার বাড়িতে অত্যন্ত আনন্দিত এবং নিরাপদে থাকি। কেন? দেখো আমার পরিবারের প্রত্যেকে কিন্তু একে অপরকে খুব ভালোবাসে, দেখো লাভে পরিপূর্ণ। I love my home very much because it is where I feel comfortable and where I spend many happy moments with my family, কি বলছে? দেখো I love my home very much, আমি আমার পরিবারকে অত্যন্ত ভালোবাসি। কেন? এত আমি এখানে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি, যেখানে আমি কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে কিন্তু কিছু হ্যাপি মুহূর্ত কাটাই, স্পেন্ড করি, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।